সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে টানা নবমবারের জন্য বাজেট বক্তৃতা করলেন তিনি। নির্মলার বাজেটে প্রত্যাশা পতন হয়েছে বলেই মনে করছেন অনেকে। বাংলা নিয়ে তেমন বড় কোনো ঘোষণা নেই, তেমনই হতাশ করদাতারাও। তবে নিয়ম মাফিক কিছু জিনিসের দাম কমতে চলেছে, বাড়তেও চলেছে কিছু জিনিসের দাম। সরকার বিশেষ কিছু ওষুধ, বৈদ্যুতিক যানবাহন এবং চামড়াজাত পণ্যের মতো বেশ কয়েকটি পণ্যের ওপর শুল্ক কমিয়েছে, ফলে সেগুলো সস্তা হচ্ছে। অন্যদিকে ঘড়ি এবং অ্যালকোহলযুক্ত পানীয় সহ বিলাসবহুল পণ্যের ওপর আরও কর আরোপ করা হবে, যার ফলে সেই সব পণ্য আরও দামি হবে। 2026-27 সালের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন শুল্ক কমানো হবে বিমানের যন্ত্রাংশের ওপর। বেশ কিছু বৈদ্যুতিন পণ্য যেমন মাইক্রোভেনের যন্ত্রাংশের উপরও শুল্ক কমানো হয়েছে, অর্থাৎ দাম কমতে পারে মাইক্রোভেনের। কিছু ওষুধও সস্তা হতে চলেছে। 17টি ক্যান্সারের ওষুধে আমদানি শুল্ক কমানো হয়েছে, ফলে ওই ওষুধগুলোর দাম কমবে ডায়াবেটিসের রোগের কিছু ওষুধেরও। শুল্ক কমানোর ফলে বৈদ্যুতিন গাড়ির ব্যাটারি এবং সৌরশক্তি চালিত প্যানেলের দাম কমতে চলেছে। মোবাইল তৈরির বেশ কিছু জিনিস সস্তা হওয়ায় ভারতে তৈরি স্মার্টফোন এবং ট্যাবলেট সস্তা হবে বলে আশা করা হচ্ছে। চামড়াজাত জিনিসের দাম কমার ঘোষণা। এই পদক্ষেপ আমেরিকার 50% শুল্কের চাপের মুখে পড়া চামড়া রপ্তানিকারকদেরও সুবিধা প্রদান করবে বলে মনে করা হচ্ছে। শুল্ক কমানোয় বিদেশ ভ্রমণ এবং শিক্ষার খরচ কমছে, ফলে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার ইচ্ছে রয়েছে এমন অনেকেরই প্রত্যাশা পূরণ হবে বলে মনে করা হচ্ছে। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য বিশেষ কিছু ছাড়ের ঘোষণা করেছেন নির্মলা সীতারামন, ফলে পরমাণু বিদ্যুতের দাম কমতে পারে। ভারতীয় জলসীমায় ভারতীয় জেলেদের মাছ ধরার ক্ষেত্রেও বিশেষ ছাড়ের ঘোষণা করা হয়েছে। অ্যালকোহলযুক্ত পানীয়ের বর্জ্য এবং কিছু খনিজ পদার্থের উপর শুল্ক 5% থেকে কমিয়ে 2% করা হয়েছে। সিগারেট এবং মদের দাম বাড়ছে। এক নজরে দেখতে গেলে দাম কমছে ক্যান্সারের 17টি ওষুধের, সামুদ্রিক পণ্যের, চামড়ার ব্যাগ ও জুতো, পারমাণবিক বিদ্যুৎ, ওয়াশিং মেশিন, ব্যাটারি, বিড়ি, সিএনজি, বায়োগ্যাস, কাপড়, মাইক্রোভেন। দাম বাড়ছে মদ, সিগারেট, খনিজ পদার্থের। ঘড়ি, টেলিভিশন সরঞ্জাম, ক্যামেরা এবং চলচ্চিত্র ধারণের জন্য অন্যান্য সরঞ্জামের দামও বাড়তে চলেছে।